ডিসেম্বর হলে আমার কিছু লাভ আছে একজন নাগরিক হিসেবে মনে করি। আর জুন পর্যন্ত গেলে আমার কাছে মনে হয় যে এটা ক্ষতি আছে, কারণ ওই সময় নির্বাচনটা হবে না, এটা আমি আশঙ্কা করতে পারি। কেন ডিসেম্বরের মধ্যে ইলেকশনটা হওয়াটা? কারণ আপনি 3 মাস যদি তত্ত্বাবধায়ক সরকার নির্বাচন সফলভাবে করতে পারে, বাংলাদেশের ইতিহাসে তো 3টে নির্বাচন হয়েছে। আমি 91, 96 এবং 2001। 2008 নিয়ে কিছু বিতর্ক আছে, আমি গেলাম না সেখানে, 2 বছর তারা সময় নিয়েছে। তাহলে 3টে নির্বাচনে রাজনৈতিক দলগুলো সন্তুষ্ট হয় নাই। কেউ বলছে সূক্ষ্ম কারচুপি, কেউ বলছে স্থূল কারচুপি। জনগণ কিন্তু বলেছে যে আমরা সন্তুষ্ট। তার মানে জনগণ যারা ভোট দেয়, ভোটার যারা, তো এই 3 মাসে যদি সেটি সফল হতে পারে, তাহলে আপনি 10 মাসের পরে এসে আবার টাইম বাড়াচ্ছেন জুন পর্যন্ত, এবং জুনেও যে আপনি ঠিক থাকবেন এটা তো আমি আশঙ্কা করতে পারি না। কেন পারি না? 2-1টা ব্যাখ্যা দিচ্ছি আপনাকে। সেক্ষেত্রে আমি মনে করি ডিসেম্বর এবং জুনে টাইম দিয়েছেন কিন্তু প্রধান উপদেষ্টা নিজে, এবং ডিসেম্বরের উপর বেশি গুরুত্ব দিয়েছেন। যখন বিএনপি জনাব তারেক রহমান বললেন যে ডিসেম্বরে নির্বাচন হবে এবং ডিসেম্বরে হতে হবে, তার জাস্ট 1 দিন বা 2 দিন পরে প্রধান উপদেষ্টা জাপানে গিয়েছেন, সেখানে কিন্তু উনি বলছেন জুনে নির্বাচন হবে। তার মানে আবার জুনটাকে বেশি এমফাসিস দেওয়া হচ্ছে, একটা সময় ডিসেম্বরকে দেওয়া হচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে যে এই জায়গায় কিন্তু শঙ্কা একজন নাগরিক হিসেবে আমার রয়েছে। আমি মনে করি যে আপনি দেখেন যেটা শহীদ ভাই বলেছেন যে 1996 সালে একটা নির্বাচন হচ্ছে, এই জুনের নির্বাচন, যেটি একটা কম্পালশন ছিল, কিন্তু এর আগে পিছিয়ে কিন্তু কোনো নির্বাচনটা হয় নাই। সেক্ষেত্রে জুনে নির্বাচন হওয়ার সম্ভাবনা খুবই কম। কি কারণে? কারণ বিভিন্ন ন্যাচারাল ডিজাস্টারের কারণে। না, সেটি তো বলেছেন, আমি ওই জায়গায় রিপিট, ফেব্রুয়ারির মধ্যভাগ থেকে জুন পর্যন্ত আমি যেটা মনে করি নির্বাচনের অনুপযোগী। আমি ডিসেম্বরটা মনে করি নির্বাচনের জন্য সবচেয়ে পারফেক্ট একটা মাস, এই কারণে যে 1971 সালের 16 ডিসেম্বর কিন্তু আমরা ভিক্টোরি অর্জন করেছি, রাইট, বিজয় অর্জন করেছি। আমরা মনে করি 5ই অগাস্টের যে আপনার বিপ্লবের যে সফলতা, ওটা যদি ডিসেম্বরে যে রাজনৈতিক দলই রাষ্ট্র ক্ষমতা আসুক না কেন, আরেকটি ভিক্টোরি, 2টো ভিক্টোরি কিন্তু তৈরি হতে পারে যে ডিসেম্বর 2025-এর। এখানে একটা জিনিস আপনি দেখেন, ডিসেম্বরের বিজয় বা ইতিহাস তো অনেক রাজনৈতিক দলের জন্য পীড়াদায়ক। আচ্ছা, সেক্ষেত্রে আমি ওই জায়গা থেকে আসতে চাচ্ছিলাম, আজকে ডিসেম্বরে বা নির্বাচন যারা চান না, এরকম ন্যারেটিভ আমরা দেখেছি সামাজিক যোগাযোগ মাধ্যমে। আমার কাছে যেটা মনে হয়, যারা নির্বাচনটি চান না, তারা, আমরা যদি দৃশ্যপটে দেখি, তাহলে নির্বাচন হওয়ার পরে একটা দল যখন রাষ্ট্র ক্ষমতায় এসে রাষ্ট্রীয় কার্যক্রমের সাথে যতটা সম্পৃক্ত হন, নির্বাচন ছাড়া যদি আপনি সম্পৃক্ত হওয়ার সুযোগ পান, তাহলে ওই রাজনৈতিক দল বা ওই গোষ্ঠীগুলো তারা নির্বাচনের প্রতি এতটা গুরুত্ব দিবেন কেন? আমার কাছে যেটা মনে হয়, দেখুন এখানে একটা জিনিস বলে নেওয়া ভালো, বিএনপি একমাত্র দল নির্বাচন চাচ্ছেন, যেটা কিন্তু প্রধান উপদেষ্টা জাপানে বলেছেন। না, এরপরে বিভিন্ন পত্রিকায় খবর বের হয়েছে 52-53 এমনকি শতাধিক, কিন্তু সেটা তো পরের কথা। কিন্তু উনি তো বলেছেন যে একটি দল নির্বাচন চান। না, এটি যে মিথ্যাচার সেটা প্রমাণিত হয়েছে। আমি সেই জায়গাতে কথা বলছি। তাহলে এই কথাটি কি সত্য বলেছেন উনি? বলেন নাই তো। কেন বলেন নাই? কারণ আমার কাছে মনে হয় ডিসেম্বরে নির্বাচন চান না একটি মাত্র দল, এবং সেটি হচ্ছে নতুন যে দলটি গঠন হচ্ছে এনসিপি।